মর্নিং মিস্টার কি। ভেরি গুড মর্নিং। সরি আমার একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ? খুব বেশিক্ষণ না। আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না। ইটস মাই ডিউটি। কিন্তু সবাই তো সেটা ফিল করে না, সেটা বোঝে না। আর যদি আপনি আমায় অনুমতি না দিতেন ওর সাথে দেখা করার। বসুন। থ্যাংক ইউ। এই বাড়িতে এসে থেকে রোজ কিছু না কিছু একটা ঘটনা ঘটেই চলেছে। আত্মীয় স্বজনেরা অনেক লক্ষণ অলক্ষণের কথা শুনিয়েছে আমাদের, কিন্তু আমরা কিন্তু তাতে মোটেই কান দিইনি। একটা শিক্ষিত পরিবারের কাছে সেটাই তো কাম্য। কাম্য? বাহ, খুব ভালো শব্দটা ব্যবহার করলেন তো। তো শব্দটা কি খালি আপনাদের জন্যই প্রযোজ্য, না আমরাও ব্যবহার করতে পারি? মানে মোহনার কাছেও আমাদের কিছু কাম্য ছিল। কাঁদছেন কেন? মোহনা এক্ষুনি এসে পড়বে। কত দরদ। ও মনটা কেমন কেমন করছে। ও মা, কেন? না মানে ভাবছি এই বেআইয়ের কাজ সত্যি তো কেউ না যাওয়াটা ভালো দেখায় না, আবার এই পরিস্থিতিতে যাওয়াটা উচিত হবে কিনা সেটাও তো ঠিক বুঝে উঠতে পারছি না। মা, তোমাকে নিয়ে কি আর আমি কিছুতেই পারবো না? আচ্ছা কেন এত চিন্তা করো বলো তোমা? আমরা দুজন তো যাচ্ছি, সামলে নেবো ব্যাপারটা। মা, পুরোই তোমার সেই ডাকছেন, বললেন যে কাজ হয়ে গেছে, বড়বাবুর কাজে এবার বসবে। তুমি টুইমার কথা কিছু মনে করো না। একটা কথা জানবে যে শকুনের অভিশাপে কিন্তু গরু মরে না। আপনাকে যেটা করতে বলা হচ্ছে সেটা শুনুন না মিস্টার মুখার্জি। বাই দ্য ওয়ে, কে আপনাকে অ্যাপয়েন্ট করেছে? আপনি দিয়েছেন। তাহলে আমার কথাটা শুনুন। এই মুহূর্তে মুভ করার কোনো দরকার নেই, চুপচাপ গেঁড়ে বসে থাকুন। কিন্তু মিস্টার রায়চৌধুরী। আবার কিন্তু কিন্তু পরন্তু এত প্রশ্ন কেন আপনার? আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না মিস্টার রায়চৌধুরী? একবার ভাবার চেষ্টা করুন। এতবার ফোন করছি, একবার তো অন্তত দেখা করা দরকার। আর কেউ ফোন করে আপনাকে বিরক্ত করতে পারবে না। ওকে, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আর কতক্ষণ ওয়েট করবে? এরপর তো কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে যাবে। ভাইয়া চল। হ্যাঁ ভাইয়া, তুই এত হেজিটেট করছিস কেন? তুই তো জানিস বাবা আমাদের সকলকে কত ভালোবাসতো। তুই এই বাড়ির বড় ছেলে, এই অধিকার একমাত্র তোর। কোনো কিছু না ভেবে চল, বাবার কাজ করবি, আয়। আচ্ছা মা, ময়ূককে কি ওর বাবার কাছেতে ছাড়বে না? দেখ, মোহনা না ফেরা পর্যন্ত আমি আর কিছু ভাবতে পারছি না রে। ইন্সপেক্টর, কিছু এগোলো কাজ? সরি ম্যাডাম, আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। সব রেডি, আর স্যার এসে সাইন করে দিলেই আমাদের কাজ শেষ। আমি বুঝতে পারছি আপনাকে খুব তাড়া দিচ্ছি সম্মানে, কিন্তু সত্যি খুব জরুরি তাড়াতাড়ি যাওয়াটা আজকে। সবই বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আই এম হেল্পলেস। স্যার যতক্ষণ না আসছেন। আচ্ছা, উনি কি অন্য কোনো কাজে আটকে আছেন? স্যারের সঙ্গে একটু আগেই কথা হয়েছে, ওদিকে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে খুব জোরদার ঝামেলা বেঁধেছে, তাই স্যারের আসতে একটু দেরি হচ্ছে।